ধর্মীয় উপাসনালয়ে সবাই অর্থ দান করেন, আর সেই অর্থ আত্মসাৎ করা যেন বিবেক ও মানসিকতার চরম অবক্ষয়। যেখানে মানুষের আশা, ভক্তি আর ভালোবাসা জমা হয় প্রতিটি মুদ্রা ও নোটে, সেই অর্থ অদৃশ্য হয়ে যায় কিছু লোভী মানুষের হাতের স্পর্শে। যারা রাতের আধারে নিঃশব্দে দান করেন, তারা সৃষ্টিকর্তার নিকট আশ্রয় কিংবা ন্যায় বিচারের স্বপ্ন দেখেন। তবে বাস্তবের চিত্র উল্টো। প্রার্থনার স্থানে পরিণত হচ্ছে দুর্নীতির আস্তানা। মানুষের বিশ্বাসকে বিক্রি করে দিচ্ছে কিছু স্বার্থন্বেষী ব্যক্তি। মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের ইটের খোয়া লুট সহ নানা অভিযোগ এক বিএনপির নেতার বিরুদ্ধে। এছাড়াও চাঁদাবাজি, জোর করে জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, লিজকৃত নদীর অংশ থেকে পাওয়া অর্থ গ্রামবাসীকে না দিয়ে নিজেই আত্মসাৎ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেত্রকোনার সিংদা ইউনিয়নের বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিপন মিয়ার এসব অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। 8 আগস্ট দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। তিনি মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার হাজী আব্দুল করিমের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলার সিংদা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ টিপন মিয়াকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানায়, গত বছরের 5 আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। তারপর মসজিদের দান অনুদানের টাকা পয়সা আত্মসাৎ করেন। সম্প্রতি গ্রামের পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করেন তিনি। লিজকৃত নদী থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এছাড়াও দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ রয়েছে। সিংদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজহারুল ইসলাম ইনচান বলেন, দলের নাম ভাঙিয়ে এমন কোনো অপকর্ম নাই যে তিনি করেননি। চাঁদাবাজি, জোর করে জমি দখল, মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের ইটের খোয়া লুট, নদীর টাকা আত্মসাৎ সহ সকল অপকর্ম তিনি করেছেন। এতে দলের বদনাম হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতারা ব্যবস্থা নেবেন এই আশা রাখছি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।